ক্রিয়েট নিউতে গিয়ে তারপরে হচ্ছে কি আপনার এখানে অনেকগুলি অলরেডি প্রিসেট দেওয়া আছে যে হচ্ছে আপনি কি কি টাইপের পেজ নিতে চান। যেমন ধরেন মোবাইলে মোবাইলে আপনি হচ্ছে দেখেন এখানে দেওয়া আছে নেক্সাস 7, তারপর অ্যাপেল ওয়াচ 42 মিলিমিটার, সারফেস প্রো 3, সারফেস প্রো 4, মানে এরকম হচ্ছে কি অনেকগুলি ইন্টারফেস দেওয়া আছে যেমন আইফোনের ইন্টারফেস। এগুলি যারা হচ্ছে অ্যাপ ডিজাইন করে বা ইউআই ইউএক্স ডিজাইন করে তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুব দরকার পড়ে, বা হচ্ছে মোবাইল অ্যাপের জন্য, ঠিক আছে। আর ওয়েব, আমরা হচ্ছে যারা ওয়েবে কাজ করি, যেমন হচ্ছে ওয়েবের জন্য ওয়েবসাইট, ওয়েব লার্জ, ওয়েব মিনিমাম, মানে ওয়েবসাইট যারা ডিজাইন করে, ওয়েবসাইটের জন্য যারা গ্রাফিক্স ডিজাইন করে, তখন আমাদের এই টেমপ্লেটগুলি ইউজ করতে হয়। তারপর হচ্ছে প্রিন্টের জন্য, যেমন হচ্ছে লেটার প্যাড, আমরা অনেক সময় লেটার প্যাড প্রিন্ট করতে হয় না, তো লেটার প্যাড বানানোর জন্য আমাদেরকে লেটার স্কেচ নিয়ে কাজ করলেই চলে আর কি অ্যাকচুয়ালি। তারপরে হচ্ছে A4, লিগ্যাল সাইজ, ট্যাবলয়েড, A3, B4, B5, মানে এগুলি হচ্ছে কি একটা ডিজাইন। যেমন ধরেন আপনি হচ্ছে একটা বিজনেস কার্ড বানাবেন, বিজনেস কার্ডের সাইজটা কি সবার জানা আছে? জি ভাইয়া। আচ্ছা, এখানে তো আমাদের বিজনেস কার্ডের কোনো ইয়া দেওয়া নাই, সাইজ দেওয়া নাই, তখন আমরা কিভাবে নিব বিজনেস কার্ডের সাইজটা? নর্মালি নেট থেকে চার্জ দিয়ে নেওয়া হয় আর কি। আর ঠিক আমরা তো এখানে করছি ডান ভাই পাশে আমরা উইথ আর পয়েন্ট হাইটটা ফাইভ দিয়ে দিব। আর টু। এক্স্যাক্টলি, আমরা হচ্ছে উইথের জায়গায় দিব, বিজনেস কার্ডের পারফেক্ট ডিজাইন হয় হচ্ছে গিয়ে থ্রি 3.5 ভাইয়া এখানে ইঞ্চিস। ইঞ্চেস হবে, রাইট, এক্স্যাক্টলি। তো 3.5 ইঞ্চেস, আর এখানে হবে 2, 2 দিয়ে ওরিয়েন্টেশনটা এটা করে দিব, মানে আড়াআড়ি ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে জাস্ট খালি এই যে দেখেন অ্যাডভান্স অপশনে গিয়ে আমাদের বিজনেস কার্ডটা কি হয় বলেন তো, প্রিন্ট হবে। সো প্রিন্টের জন্য আমাদের যে কোনো কিছু, ইলাস্ট্রেটর একটা জিনিস আপনারা সব আজকে জেনে নেন, আমরা যখনই কোনো কিছু প্রিন্ট করব, সো সেটার কালার মোড হবে CMYK। আচ্ছা, এখানে CMYK এর ফুল মিনিং জানেন কে কে, একটু বলেন তো। জি ভাই, আমি জানি। হ্যাঁ বলেন। জি ভাইয়া। সায়ান, সায়ান, ম্যাজেন্টা, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। ওয়াই দিয়ে ব্ল্যাক, সরি কে দিয়ে ব্ল্যাক কিভাবে হয় বলেন তো, সরি, কে দিয়ে ব্ল্যাক কেন? এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর লাস্টের লেটারটা ইউজ করছে এখানে। আচ্ছা, এখানে তো বি ইউজ করে নাই কেন? এটা তো আমি এক্স্যাক্টলি, নাইস, এই তো আপনারা ভালোই করেন। RGB তে হচ্ছে কি আপনার, RGB হচ্ছে রেড, গ্রিন আর হচ্ছে ব্লু, আর CMYK তে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। ব্ল্যাকে ওখানে RGB তে বি দিয়ে ব্লু ইন্ডিকেট করা হয়েছে, এই জন্য CMYK তে লাস্টে ব্ল্যাকের লাস্ট ওয়ার্ডটা ইউজ করা হয়েছে কে। আর আমরা যখনই কোনো কিছু প্রিন্ট করব, প্রিন্ট করার জন্য আমরা ইউজ করব হচ্ছে গিয়ে CMYK কালার মোডটা ইউজ করে, আর হচ্ছে এখানে স্ক্রিনে দিব হাই, কারণ প্রিন্টের সময় আমাদের কোনো সমস্যা না হয়। দিয়ে জাস্ট খালি এখানে ক্রিয়েট বাটন আছে, ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমাদের এখানে দেখেন অটোমেটিক আর্টবোর্ড চলে আসবে। এখানে আমরা আর্টবোর্ড একটা নিছি, আর্টবোর্ড যদি আমরা দুইটা নিতে চাইতাম তখন আমরা তাহলে দুইটা আসতো। যেমন আবার দেখেন ফাইলে যাই, নিউতে যাই, জি বলেন। আচ্ছা শিওর, এই দেখেন আর্টবোর্ড ধরেন দুইটা নিলাম, দেখেন বিজনেস কার্ডের ফ্রন্ট পেজ আর ব্যাক পেজ চলে আসছে এখানে, ঠিক আছে। এখানে আরো হচ্ছে এইগুলো আমি ডিটেলসে পরে আসবো বিজনেস কার্ডের ডিজাইনের। এখানে আবার হচ্ছে একটা অপশন আছে ব্লেড, এই ব্লেড অপশনটা কি এটা নিয়ে আমরা পরে আসবো। যেমন হচ্ছে কি আপনারা যখন কোনো ফটোকপির দোকানে, ফটোকপি বলতেছে, ফটো স্টুডিওতে যান, যখন দেখেন যে আপনাদের ছবিটা প্রিন্ট হয়ে গেছে অলরেডি, তখন কাটতেছে, কাটার জন্য একটা সেফ মার্জিন রেখে কাটে না ওরা, যে এর বাইরে গেলে আপনার হচ্ছে এর ভিতরে আসলে আপনার ছবিতে কাটতে পারে, এই জন্য ছবি না কেটে একটা বাইরে সাদা অংশের ভিতরে দেখবেন কাটাকাটি করে ছবিটা যখন কিছু দিয়ে কাটে। তো এটাকে বলা হয় ব্লিড মার্জিন আমাদের। তো ব্লিড মার্জিনটা যখন আমরা নিব তখন আমাদের হচ্ছে কাটাকাটিতে অনেক সুবিধা হয়। যেমন হচ্ছে 0.125, অলওয়েজ কিন্তু এই সাইজটাই হয়, 0.125 ইঞ্চেস দিয়ে দেখেন আমরা হচ্ছে এরকম একটা ব্লিড মার্জিন নিলাম। তো এইভাবে হচ্ছে কি আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হয় বেসিক্যালি। তো ক্রিয়েট করার আগে জাস্ট খালি আমাদের ওই সাইজটা ঠিক করে নিতে হয়, কালার মুডটা ঠিক করে নিতে হয়। এখন ধরেন আপনি ভুলে নিয়ে আসছেন CMYK কালার মুড, বাট আপনার এখন লাগবে 8 GB, এটা এখান থেকে চেঞ্জ করারও সিস্টেম আছে। এখানে ফাইলে গিয়ে ডকুমেন্ট কালার মোডে গিয়ে 8 GB করে নিলেই হয়ে যাবে। এটা দেখছেন উপরে এখন 8 GB লেখা আছে। তো একটা নতুন করে আবার দেখাই, ফাইল আমাদের ক্রিয়েট করার জন্য কি কি করা লাগবে। প্রথমে হচ্ছে কি একটা ফাইল ক্রিয়েট করার জন্য আমাদের ফাইলের থেকে নিউতে যেতে পারেন,
নিউতে গিয়ে এখানে হচ্ছে কি আপনাদের যেই সাইজটা লাগবে, যেমন ধরেন আমি এখন একটা পিক্সেলে নিব, পিক্সেল কত পিক্সেল নিব, 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল, মানে স্কোয়ার শেপ নিব, 1000 পিক্সেল নিব। নেওয়ার পরে এখানে দেখেন আর্টবোর্ড নিব একটা, দুইটা লাগবে না এখন। আর্টবোর্ড নিয়ে একটা দিয়ে এখানে অ্যাডভান্স মোড, যেহেতু আমি এখন কাজ করবো, ধরেন সাপোজ একটা বুক কভারের কাজ করবো, তো CMYK কালার মোড ক্রিয়েট, ব্লিকটা ছিল, ব্লিকটা চলে আসছে, যাই হোক ক্যান্সেল করতে মনে নেই আমার। যাই হোক, এইভাবে হচ্ছে কি আমরা একটা পেজ নিতে পারি, এটা হচ্ছে কি আমাদের আর্টবোর্ড। আর আর্টবোর্ডটাকে হচ্ছে কি আপনার ধরেন এভাবে কন্ট্রোল চাপ দিয়ে, দাঁড়ান আমি আমার ইয়েটা অন করে দিই, এই দেখেন আর্টবোর্ডটা আপনি কন্ট্রোল চাপ দিয়ে প্লাস চাপ দিবেন, তখন আর্টবোর্ডটা হচ্ছে কি আপনার জুম হবে। কন্ট্রোল চাপ দিয়ে প্লাস চাপ দিলে, আবার কন্ট্রোল চাপ দিয়ে মাইনাস চাপ দিলে আর্টবোর্ডটা জুম আউট হবে। এখন আপনি চাচ্ছেন যে আপনার আর্টবোর্ডটা এখানে সরে আছে ডান দিকে, এখানে চিপায়, আপনি চাচ্ছেন যে আর্টবোর্ডটা এইভাবে কন্ট্রোল প্লাস দিয়ে জুম করলে দেখেন কই চলে গেছে, কিন্তু আপনি জানেন না আর্টবোর্ডটা কই আছে এখন। তো এটাকে আবার একদম ফুল মিডিলে আমাদের পুরো স্ক্রিন জুড়ে আসার জন্য তখন আমাদের করা লাগবে কি, কন্ট্রোল প্লাস 0 চাপ দিতে হবে। কন্ট্রোল প্লাস 0টা যখন চাপ দিবেন তখন আর্টবোর্ডটা একদম পুরো মিডিয়ে এসে সেন্টার হয়ে পুরো ফিট টু স্ক্রিন হয়ে বসে যাবে, মানে আপনার স্ক্রিনে পুরো ফিট হয়ে যাবে জিনিসটা। ঠিক আছে, তো এই জিনিসটা আপনার মাথায় রাখবেন ইলাস্ট্রেটরের, যে হচ্ছে আমাদের কন্ট্রোল প্লাস দিয়ে হচ্ছে গিয়ে জুম, কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট, আর হচ্ছে কন্ট্রোল 0 দিয়ে ফিট অন স্ক্রিন, মানে স্ক্রিনে সুন্দর মতো ফিট হয়ে যাবে। এটা হচ্ছে কি আপনাদের মেন জিনিস, যেটা হচ্ছে প্রথমে জানা লাগবে আর্টবোর্ডটা। আর আরেকটা কথা হচ্ছে স্পেস চাপ দিয়ে যখন আপনি আর্টবোর্ডের উপরে ক্লিক করে এভাবে নাড়াবেন, তখন আর্টবোর্ডটা আপনি যে কোনো জায়গায় নাড়াতে পারবেন। আবার অল্টার চাপ দিয়ে ধরে মাউসে স্ক্রল বাটনটা আছে না, ওই যে আপনাদের চাকাটা, মাউসের মাঝখানে যে চাকাটা থাকে স্ক্রল বাটন, স্ক্রল বাটনটা ঘুরাইলে জুম হয়, আবার স্ক্রল বাটন মাইনাস করলে জুম আউট হয়। এই জিনিসটাই দেখেন, আপনি মাউসটা যেখানে রাখবেন আর্টবোর্ডের সেখানটায় দেখেন জুম হয়, আপনি যদি এখানটায় রাখেন দেখেন এই জায়গাটা জুম হবে। আবার যদি আপনি যদি মাউসটা এই জায়গাটাতে রাখেন, এই জায়গা থেকে দেখেন জুম হয়, এই জায়গাটাতে জুম হয়। আপনি যেখানে রাখবেন আর্টবোর্ডের যে জায়গাটাতে রাখবেন, যেমন আমি মাঝখান বরাবর রাখতেছি দেখেন মাঝখান বরাবর জুম হচ্ছে। আবার স্পেস চাপ দিয়ে আবার এরকম করলাম দেখেন নিজের মতো। এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়, হচ্ছে কন্ট্রোল 0 দিয়ে হচ্ছে জুম, মানে একদম পুরো ফিট অন স্ক্রিন, আর কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট। এই জিনিসটা আপনাদের লাগবে ফার্স্ট অফ অল। আর এখানে হচ্ছে কি আপনার ধরেন আপনি এখানে একটা ডকুমেন্ট নিছেন, ডকুমেন্ট নেওয়ার পরে আপনার এই ডকুমেন্ট ছাড়া আরেকটা ডকুমেন্ট লাগবে আপনার, তখন ফাইলে গিয়ে আবার নিউতে গিয়ে এখানে আবার হচ্ছে গিয়ে আপনি একটা কাস্টম ইয়া দিলেন, বা এবার চাচ্ছেন আপনি A4 ইয়াত সাইজের একটা পেজ নেবেন, তো ইয়াতে চলে যান, প্রিন্টে যান, A4, বা ওয়েবে গিয়ে A4 আছে মনে হয়, ওয়েবে A4 নাই, আচ্ছা যাই হোক, প্রিন্টে গিয়ে A4 নিয়ে নিলেন, ক্রিয়েটটা করার পরে তারপরে জাস্ট খালি এখান থেকে ক্রিয়েট করা শুরু করবেন আর কি, জাস্ট খালি এইখানে নিয়ে নিলেন। তো আপনি এই পেজে যখন এই যে কাজ করতেছিলেন এই পেজে করবেন, আর এই পেজে যে কাজ করতেছিলেন এই পেজে করবেন, আলাদা আলাদা কাজ, এক একটা পেজের এক একটা কাজ। বলেন একটু থেকে বুঝেন নাই, যেটুকু বুঝালাম এই জিনিসটুকু। হ্যালো, জি ভাইয়া বুঝেছি। জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, একটু বুঝছেন। এবার হচ্ছে আপনারা সবাই এক একজন হচ্ছে যাতে যাতে ইলাস্ট্রেটর ইনস্টল করা আছে, একজন স্ক্রিন শেয়ারে আসবেন আর এই জিনিসটা দেখাবেন করে কিভাবে করে পেজ ক্রিয়েট করতে হয়। স্যার একটা কথা ছিল। জি বলেন। স্যার ওই যে আপনি যে ভিডিওটা করতেছেন ওই ভিডিওটা আমি ক্লিয়ারলি দেখতে পাইতেছি না, তো আপনি যখন আমাকে ভিডিও দিবেন তখন কি ওই ভিডিওতে আমি ক্লিয়ার দেখতে পারবো ফন্টগুলা? এটা হয়তো আপনার ইন্টারনেট কানেকশনের জন্য আপনি হচ্ছে স্লো দেখতেছেন ভিডিওটা, বা হচ্ছে আপনার কেটে কেটে যাচ্ছে, পিক্সেলেট হয়ে যাচ্ছে, তো সমস্যা নেই, এটা হচ্ছে দেখতে পারবেন। আচ্ছা ভিডিওটা তো স্যার আমি ক্লিয়ার দেখতে পারবো। জি 100%। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। স্যার ভিডিও তো আগের লিংকে নাকি অন ফেসবুক গ্রুপে? যে আপনারা ভিডিওটা ক্লিয়ার দেখতে পারবেন, সমস্যা হবে না ইনশাল্লাহ। আর হচ্ছে আর্টবোর্ড আপনারা চাইলে কপিও করতে পারবেন, এটার জন্য হচ্ছে কি একটা টুলস আছে, সেটা হচ্ছে আর্টবোর্ড টুলস। এখান থেকে আর্টবোর্ড টুলসে যাবেন, এখানে এগুলিতে আমরা পরে আসবো, আমরা এখানে যে কটা টুলস আছে এছাড়া অ্যাডভান্স কিছু টুলস আছে, প্রত্যেকটা টুলস আন্ডারে অনেকগুলো টুলস আছে, এগুলি প্রত্যেকটাতেই যাবো আমরা। তো আর্টবোর্ড টুলস আছে, আর্টবোর্ড টুলসে গিয়ে জাস্ট খালি অল্টার চাপ দিয়ে, কিবোর্ডের অল্টার বাটন চাপ দিয়ে ডান দিকে নিয়ে আসলেই
দেখবেন যে আর্টবোর্ড কপি হয়ে গেছে। জিনিসটা কি বুঝতে পারছি? একজন কোশ্চেন করছিল আমাকে জি ভাইয়া। যে আর্টবোর্ড কপি করা যায় নাকি। তো এইভাবে হচ্ছে কি আপনার আর্টবোর্ড কপি করা যায়। এখানে আপনি চাইলে অনেকগুলি আর্টবোর্ড একসাথে নিতে পারবেন, যতগুলি মন চাই। এটাতে সিলেক্ট করলেন, অল্টার চাপ দিলেন, আর্টবোর্ড তুলে গেলেন, অল্টার চাপ দিলেন, এটা চাপ দিয়ে কপি। বা আর্টবোর্ড চাইলে আপনি শিফট আর অল্টার চাপ দিয়ে দেন, শিফট আর অল্টার একসাথে চাপ দিয়ে ধরে এক সেম প্রপোর্শনে রিসাইজও করতে পারবেন আপনি আর্টবোর্ড চাইলে। ঠিক আছে, আর্টবোর্ড তুলে গেলেন, এই আর্টবোর্ডটা এখানে রাখলেন, এরকম যে কটা আর্টবোর্ড মন চায় আপনি এই কটা আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবেন। ধরেন আপনি বিজনেস কার্ডের সময় একটা আর্টবোর্ড নিয়েছিলেন, আরেকটা আর্টবোর্ড নিতে মনে নেই, কোনো প্রবলেম নাই। এখানে যাবেন, আর্টবোর্ড তুলে যাবেন, গিয়ে অল্টার চাপ দিয়ে একটা কপি করে নিয়ে আসবেন, শেষ ঝামেলা। তো যাই হোক, আবার হচ্ছে ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে যায়। দেখেন আর্টবোর্ড এটা আমার ধরেন লাগবে না, বা এটা আমার লাগবে না, ডিলিট চাপ দিয়ে জাস্ট করে সিলেকশন করি। তো যাই হোক, একজন আসেন স্ক্রিন শেয়ারে এসে একটু দেখান। ভাই এটা কি ওই যে জি বলেন, সুমন ভাই বলেন, কি বলতেছিলেন? হ্যালো, নেট দিচ্ছে নাকি আমারই গেল? হ্যালো, না ভাইয়া আপনারটা আছে ভাইয়া, ওনারটা গেছে, ওনার আচ্ছা মনে আচ্ছা হয় ডিসকানেক্ট। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন একটু বুঝাইলাম? না স্যার, কোনো কোশ্চেন নেই আর। আচ্ছা ঠিক আছে, তো একজন যে কোনো একজন স্ক্রিন শেয়ারে আসেন, আর আর্টবোর্ডটা কিভাবে ক্রিয়েট করতে হয় এটা একটু দেখান আমাকে। যে কোনো একজন আসেন স্ক্রিন শেয়ারে। হ্যাঁ হ্যাঁ, আসেন তো, করেন একটু কথা বলে বলে করেন কিভাবে করতেছেন, তাহলে আমাদের জন্য বেটার হবে সবাই। আমার কথা শোনা যাচ্ছে ভাইয়া? যে শোনা যাচ্ছে। আচ্ছা, এটা কিসের নিব? বিজনেস কার্ডেরই নিব? না না, আপনি যে কোনো একটা র্যান্ডম একটা আর্টবোর্ড নেন, আচ্ছা ঠিক র্যান্ডম আছে। র্যান্ডম সাইজের নেন। র্যান্ডম সাইজ 4 ফিট নিলাম প্রস্থ, এবং উচ্চতা 4 ইঞ্চি নিলাম, সরি ইঞ্চি হবে। আর ব্লিডটা 0.125। আচ্ছা, ব্লিড লাগবে না, ব্লিডটা বাদ দেন, ব্লিড ছাড়াই দেখেন। এই যে দেখছেন, এটা ক্রিয়েট হয়ে গেল। এভাবে হচ্ছে আর্টবোর্ড ক্রিয়েট করতে হয়। আর এখানে দেখেন আরেকটা জিনিস, সবাই যেই প্রবলেমটা করে, সবাই একটা প্রবলেমে পড়ে, সেটা হচ্ছে কি আপনার ইলাস্ট্রেটর হঠাৎ করে আপনার মনে করলেন যে দেখেন এই যে এখানে যে টুলস গুলি আছে, এই টুলস গুলি অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায়। এটা এখানে চলে আসছে, এটা এখান থেকে নাই হয়ে গেছে, এখানে কিচ্ছু নাই, মানে পুরো ফাঁকা হয়ে গেছে জায়গাটা। সবাই অনেক টেনশনে পড়েন, হ্যাঁ হ্যাঁ কি হইলো, এগুলো এখানে চলে আসলে আবার ঠিক করবো কেমনি, সব রিসেট করবো কিভাবে, তাই না? জি ভাই। তো এই প্রবলেমটা সলভ করার জন্য একদম ইজি একটা ওয়ে আছে। দেখেন সবার উপরে লেখা পেন্টিং, এই পেন্টিং স্ক্রিন খুব ছোট দেখাচ্ছে কেন? আমারটা পিন করেন। এই যে আমার বলি, আমার নামের পাশে এখানে পিপলের এখানে গিয়ে আমার নামের পাশে দেখেন এখানে প্রেজেন্টেশন লেখা আছে একটা, এই যে ইয়ার প্রেজেন্টেশন, এখানে গিয়ে এই যে পিন অপশনটা আছে, পিন অপশনটাতে ক্লিক করেন, বা তিনটা ডটে ক্লিক করে পিন টু স্ক্রিন দিয়ে দেন, তাহলে হবে। ভাইয়া এখন কি আমার স্ক্রিন দেখাচ্ছে নাকি আপনার? আমারটা দেখাচ্ছে। ও আচ্ছা। আপনারটা আপনি স্ক্রিনশট অফ করেন, আমি আবার আসতেছি আপনার কাছে। হ্যাঁ, তো দেখেন এখানে হচ্ছে কি আপনার এই যে দেখেন কালার এসব উল্টাপাল্টা করে ফেলছি আমি। আমি জানি না এখন কোনটা কোন জায়গায় বসাবো, আবার আগের মতো চাচ্ছি আমি, যে না আমার একদম পুরো নিউই লাগবে, পুরো প্রথম থেকে যাচ্ছে যেমন ছিল ইলাস্ট্রেটরে। তো ধরেন আমি পেন্টিং ওয়ার্ক মোডে ছিলাম, এই পেন্টিং ওয়ার্ক মোডে কাজ করতেছিলাম। তো এটা রিসিট করার একটা উপায় হচ্ছে গিয়ে এই দেখেন সবার নিচে লেখা আছে রিসিট পেন্টিং। আপনি যখন রিসিট পেন্টিং ক্লিক করবেন তখন দেখবেন সব আবার আগের মতো সব। কিন্তু এখন চাচ্ছেন যে না আমার এরকম বাইরে বাইরে রাখবো না, আমি সব আবার ঠিক আগের মতো পেন্টিং এ গিয়ে রিসিট পেন্টিং, এই দেখেন সব আবার আগের মতো যে মতো চলে আসছে। এই সেম ক্ষেত্রেও সব কটাতেই যেমন এসেনশিয়ালসে
দেখেন এসেনশিয়ালস এরকম আসবে আপনাদের প্যানেলটা। এখানে ওইরকম কাজ করার মতো আহামরি কিছুই নেই। এই জন্য আমরা হয় এসেনশিয়াল ক্লাসিকটা ইউজ করি অথবা আপনার পেন্টিংটা ইউজ করি। পেন্টিংটাতে আপনার এখানে কালার সোয়াচেস পাওয়া যায়, অ্যালাইনমেন্ট টুল পাওয়া যায়, পাথফাইন্ডার টুল পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায় এখানে। আর এখানে হচ্ছে কি আপনাদের বামের যে এই প্যানেলটার নাম হচ্ছে কি টুলবার প্যানেল। এখানে যত টুলস আছে সব এখানে পাওয়া যাবে আপনার। তো যাদের যাদের টুলবার প্যানেল একটা সিরিয়াল আছে, দেখেন এরকম একটা সিরিয়াল, তারা করতে পারেন কি, যে উপরে দেখেন এখানে একটা ডবল সাইন আছে, যেমন হচ্ছে কি আপনার এই যে এই জায়গাটা দেখেন, দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখেন। জি ভাইয়া। হ্যাঁ, আপনি আমার স্ক্রিনটা পিন করেন, আমার প্রেজেন্টেশনটাকে পিন করেন। স্ক্রিনটা আবার অফ করে আবার আপনার মনিটরের সাইজ স্যার প্রিন্ট করছি তারপরে দেখা যাচ্ছে না। ভাই 1980 আমি তাহলে আবার আচ্ছা, আমি যদি শেয়ারিংটা অফ করে অন করি সবার জন্য, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আপনার স্ক্রিন মানে মনিটরের সাইজ কত? আছে দেখছেন, ডবল টিক চিহ্নের মতো ডান দিকে রাইট অ্যারোর মতো দুইটা সাইন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে টুলবার গুলো এরকম পুরো এক্সপ্যান্ড করছে। আর এখানে আমার হচ্ছে একটু টুল আছে, আমার আরো টুল লাগবে, টুল সব লাগবে আমার এখানে। তো এটার জন্য দেখেন এখানে তিনটা ডট আছে নিচে, এডিট টুলবার, এই তিনটা ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আবার হচ্ছে তিনটা ডট আছে, দেখেন এই জায়গাটা দেখি, এই যে অল টুলস এই জায়গাটাতে দেখেন তিনটা ডট আছে, এখানে ক্লিক করে অ্যাডভান্স ক্লিক করবেন, তখন দেখবেন সব টুল একসাথে চলে আসছে। কি করে টুল দরকার আপনার স্ক্রিন কাজ করার জন্য। একটু জায়গা বুঝতে পারছেন সবাই? একটু বুঝতে পারছেন? জি ভাইয়া। তো আমরা হচ্ছে আজকে এতক্ষণ আমরা কি কি শিখলাম? একটা হচ্ছে কি আমাদের ইলাস্ট্রেটরটা একটা পেজ কিভাবে নিতে হয়, আর আরেকটা হচ্ছে রিসিট হয়ে গেলে আমরা ওয়ার্কস্পেসটা মানে চেঞ্জ, এক একটা জায়গায় এক একটা জিনিস নষ্ট হয়ে গেলে আমরা কিভাবে এটা রিসিট করব, এটা শিখলাম, তাই না? তো এই জিনিসগুলো হচ্ছে আসেন একদম স্পেশালে এসে আমাকে একটু দেখান, একটু জিনিসই দেখান। আচ্ছা, আমি একজনকে ডাক দেই, একজন আসুক। আচ্ছা, আখি আক্তার, আপনি আসেন তো স্ক্রিন শেয়ারে। ড্রয়িং করার জন্য আমাদেরকে আর্টবোর্ড নিতে হয়, আর্টবোর্ডের উপর একটা পেজ নিতে হয়, তাই না? তো এখানে হচ্ছে কি আপনারা ফটোশপে হয়তো বা করে আসছেন যে ফোরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার এই জায়গাটাতে, তাই না? এখানে আমাদের এই ইলাস্ট্রেটরের সিস্টেমটা হচ্ছে একটু ভিন্ন। তার মতন পেজ এই ইলাস্ট্রেটরের সিস্টেমটা হচ্ছে কি একটু ভিন্ন। কেমন ভিন্ন? এখানে যেমন হচ্ছে কি আপনাদের ফোরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার ছিল, এখানে হচ্ছে কি আপনাদের ফিল কালার আর হচ্ছে স্ট্রোক কালার। এই জিনিসটা আপনারা কনফিউজ বেশি হবেন এই জায়গাটাতেই আগে। তো হচ্ছে এই জিনিসটা কি আমি আপনাদের দেখাই। সাপোজ এখানে একটা ধরেন আমি একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, শিফট আর অল্ট প্রেস করে নিচ্ছি, নিয়ে এটা হচ্ছে ফিল কালার। এটা হচ্ছে কি আপনাদের এটা ফিল কালার, তাই না? যে কালারটা এটার ভিতরে পুরোটা ফিল হয়ে আছে, এটাকে বলা হয় ফিল কালার। আর স্ট্রোক কালারটা কি তাহলে? স্ট্রোক মানে হচ্ছে গিয়ে এটার বাইরে যে একটা বর্ডার থাকে বা লাইন থাকে, এটাকে বলা হয় স্ট্রোক কালার। যেমন এটাকে একটা কপি করলাম, কপি করে এটা রিভার্স করে দিই। যাই হোক, এই দেখেন এটা এই যে বর্ডারটা, এই বর্ডারটাকে বলা হয় স্ট্রোক। ফিল আর স্ট্রোক এই দুইটা জিনিস সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়ে নেন এই জিনিসটা, কারণ এই দুইটা জিনিস যদি না জানেন না, তাহলে ডিজাইনের দেওয়া মাথায় ঢুকবে না সোজা বাংলায়। যেমন হচ্ছে ফিল কালার আর স্ট্রোক কালার, তো এই দুইটা জিনিস খুব এসেনশিয়াল একটা জিনিস। যেমন হচ্ছে গিয়ে এখানে আপনারা যখন আগে ফোরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার করছেন, তো এটা হচ্ছে ইলাস্ট্রেটরের আর ফটোশপটা এই জায়গা থেকে একটু ভিন্ন। যেমন এই যে দেখেন এখানে ডবল ক্লিক করলাম, আগে এটাকে সিলেক্ট করব, এখানে একটা আমাদের টুল আছে সিলেকশন টুল, এই টুলটা দিয়ে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটা এখন দেখেন এখানে ফিল কালার আছে, আর স্ট্রোক কালারে কি দেওয়া বলেন তো? এই যে স্ট্রোক কালারে কি দেওয়া? স্ট্রোক কালার অফ করা ভাইয়া। নাম দেওয়া আছে ভাইয়া। রাইট, এক্স্যাক্টলি। এই দেখেন এখানে স্ট্রোক কালার নেই, আর এটাতে সিলেক্ট করলাম, এটাতে কি অবস্থা বলেন তো? এটাতে ফিল নাই ভাইয়া। এক্স্যাক্টলি।
এই জিনিসটা সবসময় আপনাদের হচ্ছে বুঝে চলতে হবে, ঠিক আছে, যে কোনটা ফিল আর কোনটা স্ট্রোক। সবসময় যদি আপনি বুঝেন যে এই শেপটা দেখে যে এটাতে স্ট্রোক আছে নাকি নাই, আপনি এখানে দেখলে ইজিলি বলে দিতে পারবেন না যে এখানে ফিল আছে নাকি স্ট্রোক আছে। জি ভাইয়া। এই শেপটাতে এখানে দেখেন কোনটা ফিল আর কোনটা স্ট্রোক, এখানে এটা দেখলে আপনারা ইজিলি বলতে পারবেন। আর এখানে হচ্ছে কি আপনার যে কালার চেঞ্জিং এর বিষয়টা, সেটা হচ্ছে কি আপনি এখান থেকে ডবল ক্লিক করতে পারেন। এই দেখেন এখানে একটা ক্লিক করেন, এটা কিন্তু উপরে চলে আসছে, দেখছেন, আগে কিন্তু নিচে ছিল। যেমন দেখেন আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, দেখেন এটা কিন্তু যখন আপনি এটাতে ক্লিক করবেন এই সার্কেলটা কিন্তু এটা উপরে চলে আসছে, ঠিক আছে, এটা কিন্তু উপরে চলে আসছে। আবার সেম আপনি আবার যখন নিচে স্ট্রোকটাকে ক্লিক করবেন তখন এই স্ট্রোকটা উপরে চলে আসছে, মানে অ্যাক্টিভ হয়ে গেছে, এই স্ট্রোকটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এখানে আপনি ডবল ক্লিক করেন, দুটা ক্লিক করলে আপনি যে কোনো কালার, একটা কালার বক্স ওপেন হয়ে গেছে। দেখেন এখানে যখন আপনি ডবল ক্লিক করবেন তখন এই কালার বক্সটা ওপেন হবে, তখন আপনি এখান থেকে যে কোনো মন চায় কালার নিয়ে দিয়ে দিতে পারেন। এই যে দেখেন স্ট্রোক কালার দিয়ে দিচ্ছি, এখন এটা বোঝা যাচ্ছে না, এই দেখেন এখান থেকে উপরে স্ট্রোকের একটা প্যানেল আছে আমাদের, ঠিক এই জায়গাটাতে স্ট্রোক প্যানেল, এখানে এটা বাড়ান, স্ট্রোকটা বাড়ান, এই দেখেন নিচে এখানে বাড়তে হবে অটোমেটিক, স্ট্রোকটা কমান অটোমেটিক। আবার সেম এই ক্ষেত্রেও এটাতে ফিলও আছে স্ট্রোকও আছে, দেখছেন এখানে ফিলও আছে স্ট্রোকও আছে। সেম এটার ক্ষেত্রে দেখেন এটা শুধু স্ট্রোক কালারটা বাড়াবো, আমি স্ট্রোকের পরিমাণটা বাড়াবো। এটা কত পিটি আছে দেখুন তো, এখানে কত পিটি আছে, 1 পিটি আছে, রাইট? 1 পয়েন্ট। জি জি জি, তো এটাই দেখেন বাড়াচ্ছি আমি এখন, এই দেখেন বাড়াই, দেখছেন 26 পিটি, মোটা হয়ে গেছে না জিনিসটা? জি ভাইয়া। জি, এটা হচ্ছে কি ফিল আর স্ট্রোক। তো এই জিনিস দুইটা আপনার সবসময় মাথায় রাখতে হবে। যেমন ধরেন আপনাকে কেউ যদি বললো এটা ফিল কালারটা অফ করেন আর স্ট্রোক কালারটা শুধু থাকবে, আপনি এই ফিল কালারটাকে কি করবেন বলেন তো? প্রথমে উপরে নিয়ে আসবেন, উপরে নিয়ে আসার পরে এই যে দেখেন নিচে 3টা অপশন আছে, একটা হচ্ছে কি সলিড কালার, একটা হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট কালার, আর একটা হচ্ছে গিয়ে নান। তো নান করে দিলাম আমরা। সেম এটার ক্ষেত্রে এটাতে আমি চাচ্ছি একটা ফিল কালার দিতে, তো এখানে ডবল ক্লিক করলাম, যে কোনো একটা ফিল কালার দিলাম, দিয়ে হচ্ছে কি আপনার ইয়া করে দিলাম। আর এখানে চাচ্ছি স্ট্রোকটা নান করে দিব আমরা, এই স্ট্রোকটা নান করে দিলাম, দেখেন সবই চেঞ্জেবল। আর কোনটা স্ট্রোক ক্লিক করলে এটা অন হয়ে আসবে না, মানে উপরে আসবে। ফিল কালার যদি নিচে থাকে ভাই হ্যাঁ তাহলে একটা কি ক্লিক একটা করেন, একটা ক্লিক করলে উপরে চলে আসবে, রাইট। আবার স্ট্রোকটাতে যেমন স্ট্রোকটাতে একটা ক্লিক করবেন উপরে চলে আসবে, উপরে আসার পর তারপরে হচ্ছে কি আপনাদের মেন কাহিনী তা চেঞ্জ করা করতে পারবেন না। একটু কে বুঝেন নাই আর কি বুঝেন নাই? আচ্ছা ভাই এটার কি কোনো শর্টকাট আছে উপরে নিচে আনে? কোশ্চেন করেন একবার। ভাইয়া বলছিলাম এটা কি আচ্ছা। উপরে নিচে আনার কোনো শর্টকাট আছে? যে আপনার ফটোশপে তো হ্যাঁ। শিখছিলাম যে আপনার এক্স দিলে উপরে X নিচে, click করলে। এক্স ক্লিক করলে হয়, এখানে কোনো শর্টকাট? এখানেও সেম। হ্যালো ভাইয়া, ভাইয়া কি আছে নাকি? হ্যাঁ জি বলেন। না বলতেছি আপনি কথা বলতে ইয়ে অফ ছিল, কিছু বলতেছেন যে শুনি নাই। না না না, আমি কিছু বলতেছিলাম না, একটুখানি জাস্ট আমি বলি শোনেন। এখানে দেখেন ফিল এক্স দিয়ে আমরা হচ্ছে কনভার্ট করতে পারবো। দেখেন এক্সটা যখন চাপ দিবেন তখনই আমাদের জিনিসটা কনভার্ট হবে। এখানে দেখেন লেখাই আছে ফিল ক্লিক টু অ্যাক্টিভেট এক্স, বুঝছেন? এই দেখেন ফিল ক্লিক টু অ্যাক্টিভেট এক্স। জি ভাইয়া বুঝতে পারছি। তো এক্সটা যখন আপনি প্রেস করবেন তখন ফিল কালারটা উপরে চলে আসবে, আবার এক্স যখন প্রেস করবেন তখন স্ট্রোক কালারটা উপরে চলে আসবে। তো আমরা এক্স ক্লিক করলাম, ডবল ক্লিক করলাম, কালারটা চেঞ্জ করলাম, বা এখানে ডবল ক্লিক না করলেও চলবে, সমস্যা নেই। যেমন একটা শেপ নেই আমি, ধরেন এখানে শিফট অল্ট একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে এক্স এখানে তো দেওয়া আছে, জাস্ট খালি ফিল কালারটা উপরে আছে। তো আমাদের খালি জাস্ট করবো কি আমরা এখানে এটা ক্লিক করবো, দেখেন ফিল কালারটা অটোমেটিক চলে আসছে। আবার এক্স ক্লিক করলাম,
স্ট্রোক কালারটা এখানে দিলাম, দেখেন স্ট্রোক কালারটা চেঞ্জ হয়ে গেছে, কালার প্যালেট থেকে চেঞ্জ করতেছি, স্ট্রোক কালারও চেঞ্জ হয়ে গেছে। সেম এইভাবে প্রত্যেকটা এইভাবে কাজ করতে হবে আর কি আমাদের, ফিল কালার আর স্ট্রোক কালার। আর আপনি যদি চাচ্ছেন যে কোনো স্ট্রোক কালার রাখবেন না, তো আবার হচ্ছে আর কালারটা অ্যাপ্লাই করতেছেন কিভাবে? মানে আইসে কি ক্লিক করতেছেন রেক্টাঙ্গুল শেপ? কিচ্ছু না, একদম ইজি। খালি জাস্ট একটা শেপ নিলাম, রেক্টাঙ্গেল শেপ নিয়ে জাস্ট খালি আপনারা হচ্ছে যে এক্স চাপ দিয়ে, দেখেন এটা কিন্তু এক্স চাপ দিয়ে খালি জাস্ট ডান দিক থেকে যেকোনো একটা কালার নিয়ে নেন। এই সিএমওয়াই কি হলো, এই যে দেখেন এখানে একটা কালার প্যালেট দেওয়াই থাকবে আপনাদের। পেন্টিং এ যখন যাবেন আপনারা, পেন্টিং এ গেলে এখানে সোয়াচেস পাবেন, অথবা যদি নাও পান সোয়াচেস প্যানেলটা অন্য থেকে যাবেন, উইন্ডো থেকে এসে সোয়াচেস পাবেন। দেখেন ভাইয়া এটা তো প্রশ্ন বলতেছি, মানে ফটোশপে তো আপনার কন্ট্রোল বা অল্টার ব্যাক স্পেস দিতে হইতো, এই জায়গায় এখন না, এই জায়গায় ডাইরেক্টলি কালার দেওয়া যায়। ও আচ্ছা ঠিক আছে। এখানে যেমন আগে আপনার হচ্ছে যে ফটোশপে করতে সিলেকশন করে নিতে হতো জিনিসটা, তার উপরে এটা হচ্ছে কালার দেওয়া লাগতো, আর এখানে ওরকম না, এখানে জাস্ট খালি সিলেকশন টুল দিয়ে ধরবেন, ধরে গ্যারারেট খালি কালার দিবেন, কোনো কথা নেই। ঠিক আছে, খালি জাস্ট ধরবেন কালার দিবেন, এই শেপ নিবেন, শেপ নিয়ে জাস্ট খালি ধরবেন, একটা কালার দিবেন, আবার শেপ নিবেন ধরবেন কালার দিবেন, আবার শেপ নিবেন ধরবেন কালার দিবেন, এরকম এক একটা শেপ এক এক কালার, এরকম কাইন্ড অফ। ঠিক আছে, আর হচ্ছে নিচে দেখেন আমি যদি কোনো শর্টকাট ইউজ করি, কিবোর্ড শর্টকাট, এটা আমি প্রত্যেকটা মুখে বলেই দিব যে কি কি কিবোর্ড শর্টকাট ইউজ করতেছে, তারপরেও নিচে আপনারা এখানে দেখতে পারবেন। এই দেখেন এখন আমি অল্টার বাটন চাপ দিয়ে আসি, উঠাই ফেললাম, এখন আমি শিফট বাটন চাপ দিচ্ছি, শিফট চলে আসছে, দেখছেন? এরকম প্রত্যেকটা হচ্ছে গিয়ে লেখা এখানে চলে আসবে, যেটা আপনার ভিডিও ক্ষেত্রে প্র্যাকটিসের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে, ভিডিও দেখে দেখবে। বলেন একটু কার কি কি কোশ্চেন আসছে ফিল কালার স্ট্রোক কালার নিয়ে জিজ্ঞেস করেন, টাইপও যেতে পারেন, গিয়ে এখানে শো স্টেশন অপশনটা অন করে দিবেন, অথবা শো ইন্ডিক অপশনটা অন করে দিবেন, দিয়ে তারপরে হচ্ছে কি আপনার এই আপনি কি অভ্র দিয়ে লিখেন না বিজয় দিয়ে লিখেন? হ্যাঁ আমারটা হচ্ছে বিজয় অভ্র সম্ভবত। আচ্ছা, অভ্র হলে হচ্ছে কি ওখান থেকে আপনার হচ্ছে একটু সেটিংসটা চেঞ্জ করে নিতে হবে, আউটপুট অ্যাজ আনসার আপনি কোন ফন্ট দিয়ে লিখবেন, যে কোনো ফন্ট, মানে ইউনিকোড দিয়ে লিখবেন নাকি হচ্ছে আপনার ইয়া দিয়ে আনসি দিয়ে লিখবেন? আনসি ইউনিকোড ইউজ করে, আর হচ্ছে ফন্ট নিছিলাম সোনার বাংলা। সোনার বাংলা, তাহলে টাইপ করার কথা ঠিক মতো। মানে ভাইয়া ওই যে ধরেন সোনার বাংলা লিখলে এই যে দন্ত্রিশ্বর পরে একার দিলে একারটা আর কি মানে দন্ত্রিশ্বর আগে না যে দন্ত্রিশ্বর পরে আসে। আচ্ছা ঠিক আছে, যেমন আপনার যুক্ত বর্ণগুলো লেখা যায় না, ওই যুক্ত বর্ণ লিখলে নিচে হসন্ত চলে আসে। ধরেন আমি প্রেস করলাম করে, আচ্ছা ফন্ট কোনটা ইউজ করছিলেন আপনি? সোনার বাংলা আছে নাকি দেখি আমার কাছে, সোনার বাংলা নাই আমার কাছে আনফরচুনেটলি, আমার কাছে নির্মলা ইউআই আছে মনে হয়, হ্যাঁ নির্মলা ইউআই আছে, সোনার বাংলা নামাই নাই, বাংলা টাইপিং ওরকম এখনো লাগে না। আপনারটা কি এরকম আসতেছে কাইন্ড অফ? হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে না, ওই জায়গায় আর কি কালো ব্লক হয়ে আছে। সিরিয়াসলি আমার স্ক্রিনে দেখা যাচ্ছে ভাই? স্ক্রিন দেখা যাচ্ছে মানে যে জায়গায় লিখছেন ওইটুকু তো মনে হয় কালো ব্লক হয়ে আছে একটা, মানে কোনো কিছু দেখা যাচ্ছে। ভাই আমি তো দেখতেছি আমার আমার হ্যাঁ আমার দন্তাস এরকম হয়ে যাচ্ছে রাইট আপনারটা? হ্যাঁ দেখা যাচ্ছে না, উনি মেবি দেখতেছে না। স্ক্রিনশট অফ করে আবার আসি গেলে, আপনারটা কি এরকম আসতেছে মাঝখানে? এবার কি দেখা যাচ্ছে স্ক্রিনটা? জি ভাইয়া দেখা যাচ্ছে। ভাই আমরা তো দেখতে পাচ্ছি, সম্ভবত নোমান ভাই দেখতে পারতেছে না। প্রবলেম।
এই যে এরকম এরকম ভাঙা ভাঙা আসে, তাই তো ফন্টগুলো। এটার জন্য হচ্ছে কি যে স্টেশন অপশন থেকে ওটা চেঞ্জ করে দিলে হয়ে যায় আর কি বাংলা টাইপিং। যাই হোক মনে ওইটা আপনি স্ক্রিনশট আসেন, আমি জি আপনাকে ভাইয়া, দেখাই দিব। এবার দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে ভাইয়া। এই যে আপনারটার মতো এই যে দন্ত্রিশ্বর পরে হ্যাঁ হ্যাঁ পরে ওবার এটা হচ্ছে যে এডিটে গিয়ে প্রেফারেন্সেসে গিয়ে তারপরে হচ্ছে কি টাইপে গিয়ে জাস্ট খালি ইন্ডিক অপশনটা করে ওকে দিয়ে দিবেন, পরে দিতে টাইপ করেন, দেখি কি হয় বা আসে নাকি। ভাইয়া করছি তো, কোনো চেঞ্জ হয় না। মানে প্রেফারেন্স থেকে যে ওটা করা লাগবে জানি, কিন্তু ওইভাবে কাজ হচ্ছে না। এই যে দেখেন, এই যে দেখেন আমারটা ঠিক হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু নতুন করে আর্টবোর্ড নিয়ে নিই। দেখেন আমারটা এই যে দেখেন ঠিক হয়ে গেছে, এখন কি ছিল এখন দেখেন। ভাইয়া ফন্ট নিয়ে কোনো ভেজাল আছে কিনা? উনি তো হ্যাঁ আরেকটা এটা ফন্ট ইউজ এক্স্যাক্টলি হতে পারে, করতেছে। হয়তোবা আপনি ইউনিকোড ফন্ট, আপনি মানে আনসি ফন্ট ইউজ করতেছেন মোস্ট প্রবাবলি। আচ্ছা, এটা কি মানে ইন্ডিগো অপশনটা চালু করে দেবো নাকি? হ্যাঁ ইন্ডিক অপশনটা চালু করে দিবেন, রাইট। ইন্ডিগো অপশন চালু করে অন্য আরেকটা ফাইলে গিয়ে ট্রাই করে দেখবো। এই ফাইলে ট্রাই করলি গো, আমি তো এই ফাইলে ট্রাই করলাম, আমার তো হয়ে গেল। দেখেন আপনার একটা কি প্রবলেম। আচ্ছা, ঠিক আছে বলেন, ইলাস্ট্রেটর নিয়ে আর কার কি সমস্যা আছে বলেন বলেন বলেন। কোনো সমস্যা নেই ভাই, আমরা আসছি এখানে শিখতে, সবকিছু শিখে যাবো আজকে আমরা। কেউ জানি কোনো কিছু আমরা কোনো কিছু মানে ক্লাস থেকে আজকে বের হইলে বলতে পারেন যে কিছু নিয়ে বেরিয়েছি ভাইয়ের কাছ থেকে। আমি যেটুকু জানি আমি আপনাদের শিখে দেবে, কোনো সমস্যা নেই আমার। ভাই আমি স্ক্রিনশট দিব। শিওর দেন, সেটা অফ করি, আপনাদের স্ক্রিনশট দেখি। টুলটা চাপ দিয়ে, মানে এটা শর্টকাট হচ্ছে ভি, এই ভি চাপ দিলে সিলেকশন টুল চলে আসে। তো এটাতে চাপ দিয়ে যখন আমরা এটাই সেলে নিয়ে আসবো, দেখেন এটা যে কোনো জায়গায় আমরা নাড়াতে পারবো, এটাকে সিলেক্ট করে। বাকিগুলি কিন্তু নড়তেছে না, খালি যেটা সিলেক্ট ওইটাই নড়বে। যেমন এটাকে সিলেক্ট করার পরে দেখেন যে চার কোণে একটা বাউন্ডারির মতো চলে আসছে, একটা বক্সের মতো চলে আসছে। তো এটাই আবার এখানে নিয়ে গেলাম। আবার এই দেখেন এটাতে আবার একটা বাউন্ডারির মতো, এটা ক্লিক করার পরে একটা বাউন্ডারির মতো চলে আসছে, এখানে নিয়ে গেলাম, এটা এখানে নিয়ে গেলাম। মানে আপনি সিলেকশন টুল মানে জিনিসটাকে সিলেক্ট করতে পারবেন, সিলেক্ট করে যে কোনো জায়গায় নাড়াতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে কি আপনার মেইন থিং, প্রথম জিনিস যেটা। এটা হচ্ছে কি কাজ সিলেকশন টুল। সিলেকশন টুল করে কি যে একটা সিলেক্ট করে বিভিন্ন জায়গায় নাড়ানো যায়। আর এখানে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে কি শিফট চাপ দিয়ে ধরে আপনি একসাথে মাল্টিপল জিনিস সিলেকশন করতে পারেন। যেমন এটা সিলেক্ট করলেন, শিফট চাপ দিয়ে এটাকে সিলেক্ট করলেন, শিফট চাপ দিয়ে এটাকে সিলেক্ট করলেন, এটাকে যেমন একসাথে সব একসাথে সিলেক্ট করলেন, একসাথে সিলেক্ট করে একসাথে নাড়াচ্ছেন। আর এটাকে সিলেক্ট করেন না, এটা বাদ রয়ে গেছে, দেখছেন? যেটাকে সিলেক্ট করছেন ওই কটা সিলেক্ট হয়ে গেছে এখানে। যেমন আপনি যদি ধরেন এটা সিলেক্ট করলেন, কন্ট্রোল চাপ দিলেন, এবার ধরেন শুধু কন্ট্রোল জাস্ট, এই কন্ট্রোল চাপ দিলেন, কন্ট্রোল চাপ দিয়ে ধরে এটাকে সিলেক্ট করলেন, দেন এটা সিলেক্ট হচ্ছে না, শিফট চাপ দিতে হবে, শিফট চাপ দিয়ে সিলেকশন করতে হবে এইটা 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 আর হচ্ছে এইটা, এই চারটা। দেখেন নারায়ণ, দেখেন এই চারটা একসাথে। তো আমাদের যদি কোনো কিছু একসাথে মাল্টিপল সিলেকশন করা লাগে, তখন আমরা ধরবো শিফট বাটন ধরে ক্লিক করলেই সিলেকশন হয়ে যাবে। এটা হচ্ছে সিলেকশন টুলের কাজ। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে আপনি সিলেকশন টুল দিয়ে আরেকটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে গিয়ে কর্নার গুলি আপনি রাউন্ড করতে পারবেন। কর্নার রাউন্ড করার জন্য করতে হবে কি, আমাদের দেখেন প্রত্যেকটা চার কোণা বক্সের ভিতরে একটা ছোট ছোট করে গোল কালারের চিহ্ন আসছে, দেখছেন? এই যে গোল কালারের সাইনটা, এই গোল কালারের সাইনটাই হচ্ছে কি আমাদের হচ্ছে আপনার রাউন্ড কর্নার করা যায় এটা দিয়ে। যেমন এটাকে ধরে আপনি নিচের দিকে একটু ধরে নিচের দিকে টান দেন, মাউসটা নিচের দিকে নামান, দেখেন কর্নার গুলি রাউন্ড হয়ে গেছে, দেখছেন? আরেকবার একটু। আচ্ছা দেখেন, যেমন হচ্ছে গিয়ে এগুলি বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। একটা এই যে দেখেন, এটা যেমন হচ্ছে গিয়ে এখানে আমরা যখন সিলেকশন করে যাই, এই যে গোল বলগুলি দেখতে পাচ্ছেন না, তার কোনা সার্কেল গুলি বলতো না, মানে রেক্টেঙ্গেল গুলি ছোট্ট ছোট্ট সাদা, বাইরে নীল কালারের স্ট্রোক দেওয়া, এই যে জি, দেখা যায় ভাই। জি ভাই দেখা যাচ্ছে না। এইগুলা হচ্ছে কি আপনার অ্যাঙ্কর পয়েন্ট বলে। তো অ্যাঙ্কর পয়েন্টের নিচ বরাবর দেখবেন একটা করে গোল সার্কেলের মতো আসছে, দেখছেন? গোল সার্কেলের মতো, এই যে গোল চিহ্ন। জি ভাইয়া। এটা জাস্ট খালি চাপ দিয়ে ধরে একটু নিচের দিকে নামাই দিবেন, তখন দেখবেন এটা একটু রাউন্ড, কর্নার গুলি একটু রাউন্ড হয়ে গেছে, মানে কর্নার গুলি একদম পুরো চোখা নাই, রাউন্ড হয়ে গেছে। এটার বলা হয় রাউন্ড কর্নার করা। এই সিলেকশন টুল দিয়ে এই কাজটাও করা যায়। সিলেকশন টুল দিয়ে খালি সিলেক্ট করা যায়, মাল্টিপল সিলেক্ট করা যায়, আর হচ্ছে রাউন্ড কর্নার করা যায়।
সবগুলি রাউন্ড একসাথে আপনি কর্নার করতে পারবেন। এটু হচ্ছে সিলেকশন টুলের কাজ। এখানে কার কার বোঝার সমস্যা আছে বলেন এবার। ভাইয়া কতটুকু রাউন্ড করব এটা কি স্পেসিফিক ভাবে দেওয়া যাবে? অ্যাকচুয়ালি হচ্ছে এটা না, এটা হচ্ছে আপনার নিজের আন্দাজ অনুযায়ী। না ভাই এটা দেওয়া যাবে। এটা ইয়াতে আন্দাজ অনুযায়ী, বাট এটা হচ্ছে দেওয়া যাবে হচ্ছে আপনার এখানে গিয়ে ইয়াতে, সরি অবজেক্টে গিয়ে হচ্ছে ইফেক্ট থেকে ইফেক্ট থেকে ওইটা হচ্ছে আপনার ইয়াটা ওই স্টাইলাইজে গিয়ে ভাইয়া ওই মেনু বারে যে কর্নার করে যে রেডিয়াসটা দেওয়া আছে ওইখান থেকে আমি স্পেসিফিক ভাবে দিতে পারবো, কিন্তু এখানে তো আপনার এখানে শো করতেছে উপরে, কিন্তু আমার এখানে এটা শো করে না। এখানে জি ভাইয়া। আচ্ছা, এখান থেকে এটা শো করতেছেন আপনার? হ্যাঁ, এটা আমার শো করতেছে না। আচ্ছা, এখানে দেখেন ডিজিটাল আর্টওয়ার্ক, পার্সপেক্টিভ, ক্যারেক্টার, অ্যাঙ্কর পয়েন্টস, অ্যালাইন, টপ টু বটম। আচ্ছা, আমি রিসেট করলে মনে হয় হতে পারে। আচ্ছা দেখেন, রিসেটটা করে দেখেন কি হয়। ওকে ভাই, ওকে ভাই। কোন ভার্সন ইউজ করতেছেন? 2020। তাহলে রিসেট করেন, চলে আসবে। ওকে ভাইয়া। এখানে গিয়ে হচ্ছে আপনি ইফেক্টে গিয়ে স্টাইলাইজে গিয়ে রাউন্ড কর্নার করতে পারেন। এখানে চাইলে আপনি আপনার নিজের মন মতো হচ্ছে গিয়ে প্রিভিউটা অন করে তারপর জাস্ট খালি যে আপ অ্যারো চাপ দেন, এই যে আপ অ্যারো চাপ দেন, চাপ দিতে থাকেন, দেখেন কতটুকু রাউন্ড করতে চান আপনি একটু করতে পারেন চাইলে। ওকে দিয়ে দেন, রাউন্ড কর্নার হয়ে গেছে। এরপরে জাস্ট খালি অবজেক্টে গিয়ে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দিয়ে দেন, এই দেখেন এসে গেছে। জাস্ট কোনো ইফেক্ট ইউজ করার পরে আমাদেরকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দেয়। এক্সপান্ডের কাজটা পরে আসবো, আগে যেগুলি শিখান ওগুলি শিখেন আগে। তো এটা হচ্ছে কি আপনার সিলেকশন টুল গেল। সিলেকশন টুল সম্পর্কে কারো কোনো কোশ্চেন বলেন? ভাইয়া আমার একটা আর কি ফটোশপ এই যে ইলাস্ট্রেটরের একটা যে আপনার যে এখানে কতগুলো অপশন আসছে না সাইডে, আমার এতগুলো আসতেছে না। তো আপনি কোন কোন মুডটা ইউজ করতেছেন উপরে এটা দেখেন। এখানে এখানে কি অ্যাডভান্স করে দেন। আচ্ছা ভাই, অনেকগুলো। এরপরে আমি বলি, এরপরে বামে উপরে দেখেন এই যে এটা এটা ক্লিক করেন, দেখেন হ্যাঁ অনেক সবগুলো চলে আসছে এবার। রাইট। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। জি, এরপরে হচ্ছে গিয়ে বলেন আর কি কোশ্চেন? আর কোনো কোশ্চেন নাই? তো পরের টুলে যাব, বলেন পরের টুলে যাব নাকি? জি ভাইয়া, কাজ তো তিনটাই না এটার? হ্যাঁ, এটা সিলেকশন টুলের। হ্যাঁ, জাস্ট আপনি সিলেক্ট করবেন। আর এখানে আরেকটা কাজও করা যায়, সেটা হচ্ছে কি আপনি রোটেট করতে পারবেন। দেখেন এখানে আরেকটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে কি আপনার সিলেকশন টুলে এসে জাস্ট খালি এই যে এখানটায় দেখেন একটা সাইন আসছে, দেখছেন? জি, স্ক্রিন শেয়ার করা আছে। এই দেখেন এখানে একটা সাইন দেখতে পাচ্ছেন। এই যে যখন আমি এখানে মাউসটা রাখলাম, ভিডিওটা এক্স্যাক্টলি প্রেস করে ছোট বড় করতে পারবেন জিনিসটা। এটা সাইজটা ছোট বড় ছোট। আবার হচ্ছে আপনার এই যে শিফট আর অল্টার ধরে এক প্রপোর্শনে বড় হবে। মানে ধরেন আপনার এটা 100 পিক্সেল বা 100 পিক্সেলের একটা রেক্টেঙ্গেল মানে স্কোয়ারটাকে আপনি হচ্ছে সেম প্রপোর্শনে বড় করতে পারবেন। মানে হচ্ছে এদিকটা উইডথটাও কমবে না, বা এদিক দিয়ে মানে উল্টাপাল্টা হবে না সাইজটা। 100 মানে হচ্ছে এখান থেকে যদি আপনি 120 করেন তা 120ই বাড়বে। যেমন দেখেন এটার কত সাইজ, এই দেখেন 26.23 26.23, এই দেখেন 39.63, মানে উপর উইডথ যেটা থাকবে হাইট সেম থাকবে, এই প্রপোর্শনে বাড়বে। শিফট আর অল্টার প্রেস করলে, যে শিফট আর অল্টার এই দুইটা বাটন একসাথে প্রেস করলে আর হাইট দেখেন সেম আছে এখন 19.65 আর হাইট আছে 9.98। এটা দেখেন একটা আয়তক্ষেত্র হয়ে গেল, বা হচ্ছে রেক্টেঙ্গুলার শেপ যেটাকে বলা হয় ওটা হয়ে গেছে। আর এটা হচ্ছে আপনার শিফট আর অল্টার নিলে স্কোয়ার শেপ হয়, মানে উইথ আর হাইট সেম। এখানে উইথ যত হাইট সেম। আর এই বড় ছোট করার সময় একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি আপনারা আগে যখন শেপটা নিবেন শিফট আর অল্টার চাপ দিয়ে নিবেন, নিয়ে মাউসটা আগে ছাড়বেন, তারপরে শিফট আর অল্টার ছাড়বেন।
মাউসটা এই শেপটা নাও শেষ, ধরেন আপনি একটু শেপ নিচ্ছেন, একটু শেপ নেওয়ার পরে আপনার খালি জাস্ট আগে মাউসটা ছাড়বেন, পরে শিফটার অল্টার ছাড়বেন। শিফটার অল্টারটা পরে ছাড়লে কি হয় জানেন, এই দেখেন আমি যেমন ধরেন শিফটার অল্টারটা আগে ছেড়ে দিছি, হ্যাঁ সাইজটা উল্টা পাল্টা হয়ে গেছে, মাউসটা কিন্তু আগে ছাড়ি নাই। তো আগে অলওয়েজ করবেন কি, মাউসটা আগে ক্লিকটা ছাড়বেন, তারপরে শিফটার অল্টারটা ছেড়ে দিবেন প্রত্যেকটা শিফট নেওয়ার সময়। আর এখানে আরেকটা জিনিস আছে রোটেট করা। রোটেট জিনিসটা কি, মানে হচ্ছে ঘোরানো। তো এই ঘোরানোর ক্ষেত্রে আপনার হচ্ছে কি জাস্ট এই যে ধরেন এইভাবে করে আপনি দেখেন জিনিসটা ঘোরাতে পারবেন, আপনি যেখানে রাখেন এখানে ঘুরবে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে শিফট ট্যাব দিয়ে যদি ঘোরান, শুধু যা শিফট ট্যাব দিয়ে যদি ঘোরান তাহলে একটা অ্যাঙ্গেলে ঘুরবে, যেমন 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘুরবে। এই দেখেন এভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করে ঘুরবে, একদম পুরো স্ট্রেট কোনাকুনি হবে। দেখেন যেমন বিভিন্ন শেপ দেখেন না, হচ্ছে যে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আমি দেখাই জাস্ট করি। এখানে দেখেন ছোট করে দিলাম, এরপরে দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এরপরে দেখেন মাঝখানে অনেক দেখবেন ব্যানার বা হচ্ছে ডিজাইনে এরকম ডিজাইনটা থাকে, হচ্ছে মাইনাস। এই দেখেন এই ডিজাইনটা দেখবেন অনেক ব্যানারে থাকে, এটার মাঝখানে কোনো ছবি থাকে হয়তো বা অনেক ইয়াতে কোম্পানির প্রোফাইলে এরকম টাইপের কোনো ছবি থাকে, মানে এটার মাঝখানে একটা মানুষের ছবি বা একটা অফিসের ছবি এরকম দিয়ে একটা কোনায় পড়ে আছে এরকম। তো এটা দিয়ে হচ্ছে অনেক কিছু করা যায় আর কি অ্যাকচুয়ালি রোটেট করার পরে। তো যাই হোক, এটা হচ্ছে কি আপনাদের সিলেকশন টুলের কাজ। তো সিলেকশন টুল দিয়ে আমরা কয়টা কাজ শিখলাম আজকে? 4টা ভাইয়া। হ্যাঁ, কি কি করা যায় বলেন বলেন। প্রথমে হচ্ছে সিলেকশন করা যায়, তারপরে মাল্টিপল সিলেকশন করা যায়, রাইট। তারপরে আপনার রোটেট করা যায়, আর বড় ছোট করা যায় রেশিও ঠিক রাখা, রাইট। আর একটা কাজ হচ্ছে ভাইয়া মুভমেন্ট করা যায় আর কি। আচ্ছা, আর রেশিওটা আমরা ঠিক রাখবো কিভাবে? শিফট অল্টার চেপে, অল্টার শিফট প্লাস অল্টার শিফট একসাথে। হ্যাঁ, অল্টার আর শিফট একসাথে, এই দুইটা চাপ দিলে আমরা সবসময় রেশিওটা। আর আমরা যখন কোনো সার্কেল বা ইলিপস, এই দেখেন রেক্টেঙ্গুলারের ভিতরে একটা টুল আছে ইলিপস টুল। তো ইলিপস টুলটা যখন নিব, একটা সার্কেলকে আমরা যদি নর্মাল এইভাবে নেই, দেখেন সার্কেলটা পুরো ডিম হয়ে যায়, তাই না? ঠিক মতো হয় না। তো যখন আমরা শিফট আর অল্টার চাপ দিয়ে নিব, দেখেন একদম সেন্টার থেকে বরাবর দেখেন একদম পুরো ফুল সার্কেল, রাউন্ড সার্কেল হয়ে উঠছে। দেখছেন জিনিসটা? এটা আর এটা তফাৎটা দেখেন, এটা কত সুন্দর লাগতেছে, আর এটা দেখেন কেমন লাগছে, ডিম হয়ে গেছে জিনিসটা। জি ভাইয়া। ঠিক আছে, তো এভাবে হচ্ছে কি আমাদের প্রত্যেকটা কাজ করতে হবে ইলাস্ট্রেটরে, পারফেক্ট শেপ নিয়ে কাজ করতে হবে। যেমন আপনি এই শেপটা যদি নিয়ে কোথাও বসান আর ওই ডিমটা নিয়ে যদি কোথাও বসান, আপনার কোনটায় সবচেয়ে বেশি প্রাধান্য দিবে? এটাতে প্রাধান্য দিবে নাকি এটাতে প্রাধান্য দিবে বলেন? অবশ্যই রাউন্ড শেপটার প্রাধান্য দিবে সবচেয়ে বেশি, কারণ এটা হচ্ছে একটা পারফেক্ট শেপে আছে, এটা রেডিয়াসটা অনেক সুন্দরভাবে এটা রেডিয়াস আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আপনাদের সিলেকশন টুল। সো সিলেকশন টুল দিয়ে আমরা কি কি কাজ শিখলাম? প্রথম একটা হচ্ছে কি একদম পারফেক্ট শেপ নেওয়া যায়, তারপরে হচ্ছে কি আপনার বড় ছোট করা যায়, রোটেট করা যায়, তারপরে হচ্ছে কি আপনার কালার চেঞ্জ করা যায়, সিলেকশন করা যায়, মাল্টিপল সিলেকশন করা যায়। ঠিক আছে, গেল। এরপরে আসি হচ্ছে গিয়ে ডিরেক্ট সিলেকশন টুল, মজার জিনিস, সবচেয়ে মজার জিনিস। ধরেন একটা রেক্টেঙ্গুলার টুল নিলাম, নিয়ে ডিরেক্ট সিলেকশন টুলে যাবো। এখন আমাদের কাজ হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের শর্টকাট কি বলেন তো? কিবোর্ড শর্টকাট শুধু এ না ভাই, শুধু এ, জাস্ট খালি দেখেন ডিরেক্ট সিলেকশন টুল এ, আমরা এ তে প্রেস করলাম, দেখেন এতে প্রেস করার পরে কি হলো, আমাদের সবগুলো পয়েন্ট সিলেক্ট হয়ে গেছে। এই যে দেখেন এই অ্যাঙ্কর পয়েন্টগুলিতে, আচ্ছা মাইকটা অফ করেন, মাইকটা অফ করেন, কার মাইক থেকে ব্যাকগ্রাউন্ডে। এই দেখেন আমরা হচ্ছে জাস্ট খালি এখানে দেখেন একটা ক্লিক করলাম, আর বাকিগুলো দেখেন সাদা হয়ে গেছে। দেখছেন এই ফিল কালার ছিল এটাকে এখন আনস্ট্রোক হয়ে গেছে, অ্যাঙ্কর গুলি এই দেখেন সাদা হয়ে গেছে। আর এটা দেখেন পুরো ফিল নীল কালার আছে, এই দেখেন এই জিনিসটা দেখেন। আর এগুলির ডিফারেন্সটা দেখেন, এগুলি দেখেন কেমন সাদা সাদা, চারটা কর্নারে দেখেন 3টা কর্নার, দেখছেন? এখন এই জিনিসটাকে আমরা সিলেক্ট করলাম, আর এই পয়েন্টারটাকে ধরে আমরা যে কোনো ভাবে নাড়াচাড়া করতে পারবো। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের মজা। যেমন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে চাপ দিয়ে ধরেন ভিতরে নিয়ে আসলাম, দেখছেন? এটা রেক্টেঙ্গেল ছিল, কি হয়ে গেল?
রেক্টেঙ্গেল টুল ছিল, দেখেন কি হয়ে গেছে, এটা ডিজাইন হয়ে গেছে। তো এই রেক্টেঙ্গেল টুলটাকে আপনি সিলেক্ট করে ধরেন আপনি হচ্ছে এই পয়েন্টারটাকে সিলেক্ট করলেন, শিফট চাপ দিয়ে এই পয়েন্টারটাকে সিলেক্ট করলেন, করে এরপরে শিফট চাপ দিয়ে আবার ডান দিকে রাইট অ্যারো প্রেস করেন, শিফট চাপ দিয়ে ধরে রেখে রাইট অ্যারো প্রেস করেন, দেখেন এরকম একটা ডিজাইন হয়ে গেল, দেখছেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এরকম মানে হচ্ছে আপনারা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা প্রত্যেকটা, যেমন সিলেকশন টুল দিয়ে আমরা কি করতাম, পুরোটাকে সিলেক্ট করতাম, পুরোটা এক জায়গা থেকে নাড়াচাড়া করতাম, মানে এটা। আর এই পয়েন্ট ডিরেক্টলি সিলেক্ট করতে পারবেন, এটা হচ্ছে কি সবচেয়ে বেশি মজা। যেমন হচ্ছে কি আমি বলি, যেমন ধরেন আমরা হচ্ছে কি আগে কি করছি, যে রাউন্ড কর্নার করার সময় সব রাউন্ড কর্নার করছি, একসাথে রাউন্ড কর্নার হচ্ছে, রাইট? ডিরেক্ট সিলেকশন টুলের মজাটা হচ্ছে আপনি একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে সিলেক্ট করেন, ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই পয়েন্টটাকে সিলেক্ট করলেন, এই পয়েন্টটাকে সিলেক্ট করলেন, এই দেখেন এটাকে এরকম করে দিলেন, এই দেখেন এটা পাতার ডিজাইন হয়ে গেল, দেখছেন? এই দেখেন একটা পাতার ডিজাইন হয়ে গেছে। সেম এরকম আমরা একটা শেপ থেকে আরেকটা শেপ, আরেকটা শেপ থেকে আরেকটা শেপ এরকম বানাই আমরা। এটা হচ্ছে কি ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি যে কোনো পয়েন্টারকে, যেমন হচ্ছে গিয়ে ধরেন আপনি এই পয়েন্টারটাকে, যেমন একটা রেক্টেঙ্গেল নেই, ধরেন রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে আমরা হচ্ছে এই পয়েন্টারটাকে ধরে এই পয়েন্টারটার সাথে এটা মাঝখানে রাখলাম, বুঝছেন? এটা ত্রিভুজ হয়ে গেছে, ট্রায়াঙ্গেল হয়ে গেছে এটা। তারপরে হচ্ছে আবার দেখেন আরেকটা রেক্টেঙ্গেল নেই, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টারটাকে সিলেক্ট করে আর এই পয়েন্টারটাকে সিলেক্ট করে নিচের দিকে নামায় যান, এই টাইপের, এই দেখেন এরকম হয়ে গেল। আপনি যে কোনো শেপ বানাইতে পারবেন এটা দিয়ে, যে কোনো শেপ, মানে আপনি যেদিকে পয়েন্টার নিয়ে যাবেন ওদিকে পয়েন্টার হবে, কোনো সমস্যা নেই। নতুন করে পয়েন্টার অ্যাড করা যাবে ভাইয়া? এটা যাবে, এটা হচ্ছে কি আপনার পয়েন্টার অ্যাড করতে হলে তখন হচ্ছে কি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, এটা হচ্ছে পেন টুলের আন্ডারে, এটাতে পরে আসবো আমরা আস্তে ধীরে, হ্যাঁ? জি ভাইয়া ঠিক আছে। তখন এটাতে বলে দিব যে আমি হচ্ছে কোন জায়গা থেকে কি পয়েন্টার অ্যাড করতে হয় আর কিভাবে অ্যাড করতে হয়। তো আজকে হচ্ছে কি আপনাদের ক্লাস ওয়ার্ক থাকবে, যেটা এখন ক্লাসটা করবেন, আধা ঘন্টা টাইম আছে, আধা ঘন্টার ভিতরে হচ্ছে কি আপনারা করবেন হচ্ছে কি এই সিলেকশন টুল বিভিন্ন শেপকে আপনারা রেক্টেঙ্গেল নেবেন। আর রেক্টেঙ্গেল নেওয়ার জন্য হচ্ছে কি আপনাদের যে এই চারকোনা যে বক্সটা, এই চারকোনা বক্সটাতে ক্লিক করে রাইট ক্লিক করে, যদি এখানে ইলিপস টুল থাকে ইলিপস টুল, পলিগন টুল আছে এখানে, যাই হোক শুধু রেক্টেঙ্গেল টুলটা দেখায় আপাতত। রেক্টেঙ্গেল টুলটা নিয়ে শিফট অল্টার দিয়ে একটা রেক্টেঙ্গেল নেবেন, নিয়ে হচ্ছে বিভিন্ন হচ্ছে আপনারা শেপ করবেন, বিভিন্ন শেপ রেডি করবেন, একটা দুইটা তিনটা যাই হোক শেপ রেডি করবেন। এখন যাদের যাদের ইলাস্ট্রেটর ইনস্টল করা আছে তারা ক্লাসে এই কাজটা করে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে জমা দিবেন, আমি হোয়াটসঅ্যাপে মানে বিভিন্ন ধরনের শেপ রেডি করবেন। আপনারা এই শেপটা রেডি করেন না, তারপরে হচ্ছে কি আপনার চারকোনা দিয়ে রেক্টেঙ্গেল দিয়ে ধরেন এরকম একটা শেপ নিলেন, এরকম একটা শেপ নিয়ে তারপরে জাস্ট খালি এটা এরকম করে দিলেন, একটুখানি এটা হালকা বামে চাপা দিলেন, এরকম একটা শেপ রেডি করেন। মানে যে যেভাবে পারেন আর কি, একটা করে শেপ রেডি করে দেন জাস্ট খালি আমাকে বলেন। এক্স্যাক্টলি, এই যে ভালো কোশ্চেন, এতক্ষণ পরে এই কোশ্চেনটা আমি পাইছি, এই কোশ্চেনের জন্য ওয়েট আমি করতে নিছিলাম, উনিও করলো। যাই হোক, এখানে ধরেন আমাদের লেয়ারিং সিস্টেমটা লাগে না বেসিক্যালি, এখানে লেয়ারিং চলে, সবসময় চলে। যেমন ধরেন আপনি এই শেপটা নিলেন, এই শেপটা নিয়ে আরেকটা শেপ নিলেন, তার কালারটা চেঞ্জ করে দিলাম, ধরেন। তো এই দেখেন এখানে আমাদের কয়টা শেপ আছে, দুইটা শেপ, তাই না? আগে আমরা ফটোশপে করতাম কি, যে একটা লেয়ার নিতাম, একটা লেয়ার নিয়ে তারপরে নিচের লেয়ারে এই লেয়ারটা পাঠিয়ে দিতাম, তাই না? আর এই কাজটা হচ্ছে কি আমরা রিটেইলি ইয়াতে করতে পারি, এখান থেকে করতে পারি, আমাদের লেয়ারিং সিস্টেমে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। এখানে থেকে আপনি ধরেন আপনার এই শেপটা উপরে আনা লাগবে, এই হলুদ শেপটা আপনি নীলের উপরে রাখবেন। তো এটা কিভাবে করবেন, রাইট ক্লিক করবেন, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, এটা দিলে দেখবেন যে হচ্ছে একদম ডাইরেক্ট উপরে চলে আসছে। এখন আবার এটাকে নিয়ে আসেন উপরে, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, বুঝছেন জিনিসটা? এখানে লেয়ারিং ঝামেলাই নেই। একটা কোশ্চেন ভাইয়া, তাইলে মনে করেন আমি একটা কাজ করতেছি, হঠাৎ আমার নিতের এটা ডিলিট করা লাগবে, তখন কি আমি ডিলিট করতে পারবো? এরকম তখন এই যে ওই জায়গায় তো আমরা লেয়ারটা ডিলিট করে দিতাম।
না না না, তখন তখন তো লেয়ারটা ডিলিট করতেন, তাই না? এখন আপনি একটা জি কাজ ভাইয়া। করতেছেন, ধরেন হচ্ছে এখানে একটা কাজ করতেছেন, অনেকগুলো অবজেক্ট আছে, তখন আপনি করবেন কি, এই যে এটা ধরেন আপনার ডিলিট করা লাগবে, নিচে আছে, তাই না? তো এটা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডিলিট বাটন চাপ, তাহলেই হয়ে গেল, শেষ, ডান, ডিলিট হয়ে গেল। জিনিসটা বুঝেন নাই নাকি কনফিউশন আছে? জি কনফিউশন ভাইয়া, জি ভাইয়া বুঝছি। নাই, এক্স্যাক্টলি। যেমন ফটোশপটা হচ্ছে, ফটোশপে পুরোটাই হচ্ছে চলে আপনার লেয়ারিং এর উপর, তাই না? যে লেয়ারিং যদি আপনি ঠিকমতো করতে পারেন তাহলে আপনার কাজ গোছানো হবে অনেক সুন্দর। আর এখানে লেয়ারিং কোনো ঝামেলা নাই, এখানে শেপ নিয়ে আমরা কাজ করি, যে শেপ কোনটার উপরে কোনটা, কোনটার নিচে কোনটা, কিভাবে কি সাজাবো, এটা হচ্ছে শেপ নিয়ে আমরা কাজ করি আর কি। তো আর এটার কাজ করার মেন উপায় হচ্ছে কি আমাদের এই যে অ্যারেঞ্জ, এখানে স্যার হলুদটা উপরে কিভাবে আনবো আরেকবার বলবেন? এই যে দেখেন, এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, এই দেখেন ব্রিং টু ফ্রন্ট, এই দেখেন উপরে চলে আসছে। থ্যাংক ইউ স্যার। এবার সো এটা হচ্ছে ক্লাস ওয়ার্কটা এখন করেন, করে আচ্ছা ভাইয়া, শেপটাকে পাতা কিভাবে করছেন? ভাইয়া শেপটাকে পাতা হচ্ছে করছি এভাবে, রাউন্ড কর্নার করে। আমি আপনাদেরকে রাউন্ড কর্নার দেখাইছিলাম না, এই দেখেন আমরা এক কোণা আরেক কোণা সিলেক্ট করব। যেমন ধরেন হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, এই কোণাটাকে অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করছি একটা, তো শিফট চাপ দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটাতে ক্লিক করছি। ক্লিক করার পরে এই যে গোল বলটা আছে না ভিতরে, জি জি, এই গোল বলটা ধরে জাস্ট টান দিয়ে নিয়ে আসছি এরকম। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাই। এই যে দেখেন টান দিয়ে নিয়ে আসছি, দেখেন পাতা হয়ে গেছে, একটা পাতা মুখের ডিজাইন হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, ডাবল অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করার সময় কি শিফট ধরা লাগবে না? রাইট, একটা মানে মাল্টিপল সিলেকশনের জন্য শিফট ধরাই লাগবে আপনার, মাস্ট মাল্টিপল সিলেকশন। জি ভাইয়া ঠিক আছে। যেমন হচ্ছে এই যে সিলেকশন টুল দিয়ে, যেমন হচ্ছে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এই যে চারটা। তো আপনি চাচ্ছেন যে এটা ধরবেন, এটা ধরবেন, আর মাঝখানে দুইটা বাদ যাবে, এই দুইটা ধরেন বাইর করে নিয়ে আসবেন। তো ধরেন এটার জন্য হচ্ছে কি আমরা সিলেকশন যাব, এটা ক্লিক করলাম, শিফট চাপ দিলাম, এটাতে ক্লিক করলাম, করে দেখেন নিচে নিয়ে আসলাম, দেখছেন দুইটা সিলেক্ট হয়েছে। জি জি ভাইয়া। মাল্টিপল সিলেকশনের জন্য আমাদেরকে করতে হবে হচ্ছে কি আপনার সিলেকশন টুলে আর শিফট চাপ দিয়ে নিতে হবে মাস্ট। তো এটা হচ্ছে আমি আপনার ফেসবুক গ্রুপেও দিয়ে দিচ্ছি, পিন পোস্ট করে দিয়ে দিব, আর হচ্ছে আপনাদের ইয়াও করে দিব আর কি। ওই এটা ক্লাসটা শেষ করেই আমি ফেসবুকে পোস্ট করে দিব, আপনাদের হোমওয়ার্ক কি, আপনারা হোমওয়ার্কটা করে ফেলবেন, যা করতেছিলেন একটু পজ রাখেন এখন আপাতত, একটু দেখে নেন সেভটা কিভাবে করবেন যারা যারা পারেন না। সেভ করার জন্য আমাদেরকে যেতে হবে প্রথমে ফাইলে গিয়ে সেভ। এই সেভ করলে আমরা এখানে এআই ফাইল, ইপিএস ফাইল, পিডিএফ করে, এসভিজি করে, মানে যেগুলি হচ্ছে কি আমাদের সোর্স ফাইল বলে এগুলি, ঠিক আছে, এআই হিসাবে সেভ করতে পারবো, জানি এগুলি পরে আমরা এডিট করতে পারি এক। আর যদি আপনারা এইগুলিকে ইমেজ হিসাবে সেভ করতে চান, তো ফাইলে গিয়ে সেভ অ্যাজ দিতে পারেন, এখানে এসে নিচে এসে চেঞ্জ করে সেভ অ্যাজ দিয়ে আপনারা হচ্ছে ইপিএস, তারপর হচ্ছে যে কটা টেমপ্লেট আছে এইভাবে আপনারা সেভ করতে পারবেন। এরপর আরেকটা অপশন আছে, ফাইলে গিয়ে এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েব লিগেসি, সবসময় আপনারা ট্রাই করবেন এই অপশনটাতে সেভ করার। সেভ ফর ওয়েব লিগেসিতে যাওয়ার পরে এখানে আপনারা অপশন পাবেন কি ভার্সনে চেঞ্জ করবেন, আপনি সেভ করবেন। এটা পিএনজি করতে পারেন, জিআইএফ করতে পারেন। পিএনজি মানে তো বুঝেন, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যেগুলি থাকে। জি ভাইয়া বুঝি। আর জেপিইজি, তো জেপিইজি তে আমরা সেভ করবো। এটা সেভ করার পরে আমাদের হচ্ছে কি আপনার পার্সেন্টেজটা একটু বাড়াই দিব, বা উইথ আর হাইট আপনাদের মতো করে বাড়াইতে পারেন। তো এগুলি চেঞ্জ না করা উচিত, কারণ সেম প্রপোর্শনে আপনি জাস্ট খালি 500% করে দিলেন। করার পরে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এই দেখেন জিনিসটা বড় হয়ে গেছে। এরপরে এখানে এসে ফিট অন স্ক্রিন, এই যে ঠিক লেফটে এই জায়গাটাতে এসে ফিট অন স্ক্রিন, তারপরে সেভ দিয়ে দিলেন। সেভ দেখান আপনি। সেভ দেওয়ার পরে এরপরে হচ্ছে ডেস্কটপে গিয়ে বা যেখানে আপনি সেভ করবেন ওখানে গিয়ে জাস্ট খালি নাম চেঞ্জ করে দিবেন, হচ্ছে সিডব্লিউ লিখেছে, দেখেন অটোমেটিক আপনি যখন এখানে ক্লিক করবেন এই দেখেন সিডব্লিউ লিখে সেভ হয়ে গেছে। এই দেখেন সিডব্লিউ, এই ফাইলটা সেভ হয়ে গেছে, ঠিক আছে। যে এবার বলেন
বলতেছি ভাইয়া ওই যে লোগো কি ফরম্যাটে সেভ করা হয়, জেপিজি তে না পিএনজি তে? ভাই আমি একটা কথা বলি, আপনি যখন কোনো বায়ারকে বা ক্লায়েন্টকে কাজ জমা দিবেন তখন লোগো সেভ করা হয় 3টা ফাইলে, 3 থেকে 4টা ফাইলে। একটা হচ্ছে কি আপনার এআই ফাইল একটা, জেপিইজি, পিএনজি, তারপরে হচ্ছে এআই, আর একটা ইপিএস, আর একটা পিডিএফ। পিডিএফটা এআই অথবা ইপিএস। ইপিএস ফাইলটা কেন ইউজ করা হয় আমি বলি। ইপিএস ফাইলটা ইউজ করা হয় যেমন ধরেন আমি চালাচ্ছি 2019, আমার এআই ফাইলটা কিন্তু 2018 এ গেলে ঠিকমতো নাও চলতে পারে, বা 2017 এ গেলে। তো এটার জন্য আমরা করে নিই ইপিএস ফাইল। ইপিএস ফাইলটা আপনি যে কোনো ভার্সনে কম্পিটিটেবল, মানে আপনার বায়ার কোন ভার্সনটা ইউজ করতেছে আপনি কিন্তু জানেন না। জি জি। তো এই জন্য হচ্ছে কি আমরা সবসময় করি কি, ফাইলে গিয়ে সেভ অ্যাজ এআই থেকে ইপিএস করে দিই, জাস্ট এই ইপিএস করে আমরা ফাইলগুলি আপলোড করি। আচ্ছা আচ্ছা, মানে সেভ করি, তাহলে বেটার হয়। বুঝতে পারছি। আর ইপিএস ফাইলটাও ফুললি এডিটেবল। আর ভাইয়া লোগো গুলো কি ওই যে ওইটা যে দেখাইছেন 100 থেকে 500 করতে হয় পার্সেন্ট, হ্যাঁ ওইটা কি লোগোটাও? এই সাইজটাতে আপনাদের সবসময় আর্টবোর্ড নেওয়া লাগবে। তো যখন এটাতে করবেন তখন আর ওই পার্সেন্টেজ বাড়ানোর আর কোনো প্রয়োজন নাই। তখন এমনি আপনার হচ্ছে অনেক বড় ফাইল আসে, অনেক বড় পিক্সেলের ফাইল আসে, তখন আর 500% করার দরকার নেই। আর্টবোর্ডটা যদি আপনি বড় করে নেন। জি ভাইয়া বুঝতে পারছি। এটা তখন লোগো যখন করাবো তখন জি জি, তখন আমরা অবশ্যই দেখবো।